আমাদের ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, ইম্পর্টেন্ট PORTANT, ইম্পর্টেন্ট প্রপার্টিজ PROPERTIES, properties of definite integral DEFINIT, definite integral SN দে কত নম্বর পেজ অঙ্ক হচ্ছে? পেজ নাম্বার 433, কোশ্চেন নাম্বার 15 দাগের 2 নম্বর। কি আছে অঙ্কটা? লং নাকি শর্টের লাস্ট অঙ্কটা? কি আছে? ইন্টিগ্রাল -2 to +2 mod 1 - x স্কয়ার dx। এটা এখানে দেখো, here mod 1 - x স্কয়ার is an even function। ইভেন ফাংশন হওয়ার জন্য কি হবে? এটা 2 × 0 to 2 mod 1 - x স্কয়ার × dx। এই ঘটনাটা ঘটবে কি না? হ্যাঁ, বেশ। এবার এই যে ইন্টিগ্রালটা আছে, mod 1 - x স্কয়ার, এটা সমান +1 - x স্কয়ার কখন হবে? when 1 - x স্কয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে 1 গ্রেটার দেন ইকুয়াল টু x স্কয়ার। আরেকটা কি? 1 - x স্কয়ার, এটা হচ্ছে -1 - x স্কয়ার হবে when 1 - x স্কয়ার ইজ লেস দেন 0, 1 লেস দেন x স্কয়ার। এখানে দেখো, তাহলে এই যে লিমিটটা আছে, এই লিমিটটাকে আমরা কি করতে পারি? এটা 0 থেকে 1 mod 1 - x স্কয়ার dx, এই একটা অংশ ভাঙতে পারি, প্লাস 1 to 2 mod 1 - x স্কয়ার dx, এরকম দুটো অংশ ভাঙতে পারি। এই অংশটাকে আমরা 0 to 1 আর 1 to 2 দুটো অংশ ভাঙতে পারি। এবার 2 × 0 to 1, 0 to 1 মানে কি? এখানে x এর মানটা 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে। তার মানে x এর মানটা লেস দেন 1, এই যে জিনিসটা হচ্ছে এখানে। যে 1 - x স্কয়ারটা কত? +1 - যখন 1 লেস দেন x স্কয়ার, তাহলে x এর মানটা কত? লেস দেন 1। তাহলে এইটা 0 to 1, এটা +1 - x স্কয়ার dx, এটা নিলাম। আর 1 to 2, এখানে x এর মান 1 লেস দেন x স্কয়ার, মানে x স্কয়ার গ্রেটার দেন 1, তার মানে xটা গ্রেটার দেন 1 আছে। এখান থেকে আমি বুঝে নেব x এর মানটা কী আছে, 1 থেকে বড় আছে। তার মানে এটা -1 - x স্কয়ার × dx। এই যে x স্কয়ার গ্রেটার দেন 1 মানে x গ্রেটার দেন 1। তাহলে 1 to 2 এর মধ্যে এই লিমিটটা থাকলো। তাহলে 2 × এর 1 এর ইন্টিগ্রাল কত বলো? x স্কয়ার ইন্টিগ্রাল কত? x³/3। হ্যাঁ, এবার এটা লিমিট বসাবো 0 থেকে 1, প্লাস মাইনাসে মাইনাস। এক্সের জন্য ইন্টিগ্রাল x স্কোয়ারের জন্য কত হবে? -x³/3, 1 to 2। এবার 2 × যখন আপার লিমিট বসাবো, 1 বসালে কত? 1 - 1/3 হবে, লোয়ার লিমিটে 0। হ্যাঁ, এখানে আপার লিমিট যখন বসাচ্ছি 2 - 8/3, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। আর যখন লোয়ার লিমিট 1 - 1/3, এটা হবে 2 × এটা ভগ্নাংশ বিয়োগ করে কত? 2/3 মাইনাস এটা 3 × 6 -2/3, আর এটা সরল করলে কত হচ্ছে? 2/3, সামনে মাইনাস,
তাহলে -2/3, তাহলে দাঁড়াচ্ছে কত? এটা 2/3 সব প্লাস হয়ে যাবে, 2/3 তার মানে দাঁড়াচ্ছে কত? 2 × 6/3, 4 অ্যান্সার। এটা আরও মড দিয়ে যে সমস্ত অঙ্কগুলো আছে তার সেই নম্বর বলো। কত নম্বর? 15 দাগের 1 নম্বর কি আছে? ইন্টিগ্রাল -1 to 1 x mod x dx। এটা একবারে শূন্য বসিয়ে দেবো, এখানে কিছুই করতে হবে না। এখানে লেট এক্স মড লেট অড ফাংশন, এটা লেট এফ এক্স ইকুয়াল টু কত? এক্স মড এক্স। তাহলে এফ অফ -x তাকাও সমান কত? -x মাইনাস মড এক্স। তা -x, তার মানে এফ অফ -x ইকুয়াল টু -f(x) হচ্ছে। আর f(x) ইজ অ্যান অড ফাংশন, f(x) ইজ অ্যান অড ফাংশন। f(x) মানে এক্স মড এক্সটা এ অড ফাংশন, অড ফাংশন হলে এটা শূন্য, এটাই অ্যান্সার হবে। তারপরে কি আছে? এরকম মডের অঙ্ক আরও আছে, লংয়ে দেখো। মোড একটা আছে, সে দিয়েছে কি তো কিনে দেখে দেখ, কিনে দেখে তিনটে মোড আছে দিয়েছে কি। কত নম্বর? দিয়েছে কি মানে তিনটে মোড, ও তিনটে মোডে কিছু নেই, ও তিনটে নর্মাল মানে এক শূন্য এক ওরা বার বসানো কিছু নেই। আচ্ছা, এখানে একটা অঙ্ক করছি 0 থেকে 6, 0 to 6 ইন্টিগ্রাল 0 to 6 mod x plus mod x plus 2 mod x plus 2 plus mod x plus 5, ওটা -5 to 0 আছে, -5 to 0 mod x plus 5 এত ইন্টু ডিএক্স। এই অঙ্কটা করতে হবে। -5 to 0 আছে, দেখো এটাকে তুমি লিখতে পারো কিভাবে? এটা মানে -5 to 0, আচ্ছা -5 to 0 এটা mod x প্লাস mod x dx এই একটা অংশ, -5 to 0 mod x plus 2 dx একটা অংশ, -5 to 0 mod x plus 5 into dx আরেকটি অংশ। হ্যাঁ, এই যে অঙ্কটা আছে এটা কি করে সামলাবো? দেখো এখানে একটা রাফ করে নিচ্ছি। mod x ইকুয়াল টু কত? প্লাস এক্স, কখন? হোয়েন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর mod x ইকুয়াল টু -x হোয়েন এক্স। মড এইভাবে ভাঙা হয়, mod x সমান mod x ইকুয়াল টু প্লাস ধরবো কখন? যখন এই ভিতরের অংশটা গ্রেটার ইকুয়াল টু 0, আর এই mod x এর মানটা নেগেটিভ হবে কখন? যখন এই ভিতরের অংশটা লেস দেন 0। আর যখন এক্সটা নেগেটিভ হবে, আরে ভাই এক্স এর মান নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে তো। এক্স যদি -2 হয় তাহলে -2 তো +2 হয়ে যাবে।
পজিটিভ হলে তো পজিটিভই হচ্ছে, গ্রেটার দেন জিরো মানে পজিটিভ, আর এক্স যখন লেস দেন জিরো মানে কি -1 -2 বা -1/2 যাই হোক, তখন এখানে ওই মাইনাস আর এই মাইনাসে কী করবে, প্লাস করে দেবে। এবার এই অংশটার জন্য দেখো, এই যে প্রথম যে ইন্টিগ্রালটা আছে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, -5 টু, আচ্ছা তাহলে এখানে এখানে কত আছে -5 টু 0, তাহলে -5 টু 0-এর মধ্যে এই মড এক্সের মানটা কী হবে, এখানে হচ্ছে পজিটিভ কখন, যখন এক্স গ্রেটার দেন 0, আর নেগেটিভ কখন, যখন 0 থেকে ছোট। এখানে তো লিমিটটা তো 0 থেকে ছোট আছে, লিমিটের ভ্যালুটা, তাহলে এটা -x ডিএক্স হয়ে গেল, প্লাস এই অংশটাকে কী করো, দুটো অংশ ভাঙতে হবে, এটা -5 টু -2 ডি মড এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স, আর একটা হচ্ছে -5 টু 2 আর -2 টু 0 মড এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। আর এই পরের অংশটাকে আর ভাঙতে হবে না। এবার এটা দেখো, মড এক্স প্লাস 2, এটা পজিটিভ এক্স প্লাস 2 কখন হবে, when x প্লাস 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -2, আর মড এক্স প্লাস 2টা ইকুয়াল টু মাইনাস হবে when x প্লাস 2 লেস দেন 0, এক্স লেস দেন -2, এক্সের মানে যখন -2 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট মানে কি, -2 এর থেকে ছোট মানে -1 এরকম ব্যাপার, শূন্যটাও -1, তাহলে তখন, আর এক্স যখন -2 এর থেকে বড়, এক্সের যখন -2 থেকে বড়, তার মানে তখন হচ্ছে -1 শূন্য, তার মানে এই অংশটা, তার এই অংশটার ক্ষেত্রে এই অংশটার জন্য কি হবে, এখানে হচ্ছে -2 থেকে 0, তখন এটা হচ্ছে প্লাস এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স, আর এটার জন্য কি হবে -5 টু -2, এটা মানে যখন এক্স লেস দেন -2, তখন যে -x প্লাস 2 ইন্টু ডিএক্স, আর এটা তো হয়ে যাবে এমনি, মাইনাসটা বাইরে বার করে দিলাম, -5 টু 0 এক্স ডিএক্স। তাহলে এই প্রথম দুটোর কাজ হলো, এটা হয়নি, এটার জন্য কি হবে, এটা -5 থেকে এই 8টা দিয়ে হবে। আচ্ছা এবার দেখো, মড এক্স প্লাস 5 ইকুয়াল টু কত, প্লাস এক্স প্লাস 5, এটা কখন হবে, যখন হয় এই ভেতরের অংশটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এক্স প্লাস 5 গ্রেটার ইকুয়াল টু 0, আর মড এক্স প্লাস 5 ইকুয়াল টু -x প্লাস 5 when x প্লাস 5 ইজ লেস দেন 0, মানে এক্স লেস দেন -5, এক্সটা -5 থেকে ছোট, আর এখানে কি আছে, আর এটা কি ইমপ্লাই করছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -5, এক্সটা -5 থেকে, এটা -5 থেকে বড়, -5 থেকে বড় মানে কি তোমার গিয়ে -4 -2, তার মানে এই যে এটা, তখন এটা কি হবে পজিটিভ, এটা এক্স প্লাস 5 ইন্টু ডিএক্স, আর এই অংশটা হবে না, লিমিট তো -5 থেকে শুরু, -5 থেকে লিমিটটা শুরু হয়েছে, অতএব এক্স লেস দেন -2, এই অংশটা আর হবে না। তাহলে এটার জন্য কি হচ্ছে, -5 থেকে 0 এক্স প্লাস 5 ইন্টু ডিএক্স, শুধু এই মাঝের অংশটারই দুটো ভাগে ভাগ হলো, এই প্রথম একটার একটা ভাগে -5 থেকে 0-এর একটা অংশই হয়েছে, কারণ এখানে আমার 0 থেকে বড় নেই, লিমিটটা তো 0 পর্যন্ত শেষ হয়ে গেছে, যদি এটা -5 থেকে মনে কর +1 থাকতো, তখন ওই অংশটা আবার আসতো। তাহলে এটার ইন্টিগ্রাল কত হচ্ছে, এক্সের জন্য x²/2 -5 থেকে 0, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এক্সের জন্য কত x²/2, আর 2 এর জন্য 2x
-5 থেকে -2 প্লাস এখানে কত হবে এক্সের জন্য x²/2 প্লাস 2x -2 to 0 পরেরটা কত হবে x²/2 প্লাস 5x লিমিট তোমার গিয়ে -5 থেকে 0। এখানে যখন আপার লিমিট বসাবো তখন কিছু পাবো না, শূন্য হয়ে যাবে। লোয়ার লিমিট বসালে কি হবে 25/2 হবে, তাই না? এখানে যখন আপার লিমিট বসাবো তখন 4/2 মাইনাস 2 × 4 এই একটা অংশ। যখন লোয়ার লিমিট বসাবো 25/2 মাইনাস 10। হ্যাঁ, এখানে যখন করতে যাচ্ছি আপার লিমিট বসাবো তো শূন্য হয়ে যাবে, আর লোয়ার লিমিট বসাতে গেলে 4/2 মাইনাস 4। এবার এটা যখন আপার লিমিট বসাবো তখন কি শূন্য, আর মাইনাস লোয়ার লিমিটের সময় 25/2 মাইনাস 25, এই তো হবে। তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস 25/2 মাইনাস এখানে কত হচ্ছে, এটার সঙ্গে এটা কাটলাম 2, তাহলে -2 মাইনাস -2, আর এখানে কত হচ্ছে ভগ্নাংশে বিয়োগ করলে 20 মানে 5/2, তাই না? এটা ভগ্নাংশে বিয়োগ করি 25 মাইনাস 20 মানে 5/2। আচ্ছা, প্লাস এখানে অবশ্য এটা প্লাস, এখানে এটা সেখানে কাটলাম 2 -2 এর +2 হয়ে যাবে এটা, আর এখানে মাইনাস এটা 25 আছে 50 -50, তাহলে -25/2 হচ্ছে 25/2 প্লাস এখানে কত করলো 2 × 4 9/2 প্লাস, আর এখানে 2 প্লাস 25/2 25/2 কত হয় শুধু 25, 2 প্লাস 4.5, তার মানে 6 31 পূর্ণ 31.5 হয়েছে। সাড়ে 31, ঠিক আছে। বল 3 নম্বর বল লং। 3 নম্বরে কি আছে বলো? x dx sin x plus cos x কি 0 to pi/2 0 to pi/2, হ্যাঁ, তারপর x dx dx sin x plus cos x, মানে নিচে নিচে সাইন, এটা হয়নি sin x প্লাস cos x। এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমেই লেট i ইকুয়াল টু এটা ধরবো, এটা 1 নম্বর দিয়ে দেবো। এরপরে দেবদীপ বলো 0 to pi/2 এটা pi/2 মাইনাস এক্স dx বাই সাইন pi/2 মাইনাস এক্স। কোন সূত্র প্রয়োগ করলাম, কোন সূত্র প্রয়োগ করলাম বলে দে, তার টাইম সময় চলে গেছে। তোলা অস্তল ঠিক ওই তো 0 to a fx dx equal to 0 to a a minus x dx 0 to a fx dx equal to 0 to a f of a minus x into dx। মুখস্থ করা দায়িত্ব রাখতে হবে, হ্যাঁ? তাহলে সেই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। তার i ইকুয়াল টু কত হচ্ছে 0 to pi/2 মাইনাস এক্স dx। নিচে কত হবে দেবদীপ? তো ওটাই sin x হবে, ধরবোটা cos x প্লাস sin x হবে। কি বলছিস? sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো cos থিটা। এইবার এটাকে আমি 2 নম্বর দেবো। 1 প্লাস 2 গেপস, 1 আর 2কে আমরা যোগ করছি, যোগ করলে পরে কি হবে 2i
ইকুয়াল টু 0 to পাই বাই 2, বুদ্ধি করে বলো কি হবে? তারপরে এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, আর যদি এরকমভাবে লিখে দিই প্লাস পাই বাই 2 মাইনাস এক্স, দেখ তো ভুল হবে নাকি? একবারে ভগ্র, হর তো সমান আছে, লবগুলোর যোগ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে 2i ইকুয়াল টু পাই বাই 2 0 to পাই বাই 2 ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, এইটা সে দাঁড়ালো। এই ইন্টিগ্রালটা তোমার করার ক্ষমতা থাকার কথা। এই ইন্টিগ্রালটা কি করে করব? ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, এই লিমিটটা মনে করো নেই, এই ইন্টিগ্রালটা আমরা করেছিলাম। এখানে 1, এখানে 1 আছে, এখানে একটা √2 সামনে নিয়ে এটা সাইন এক্স ইন্টু 1 বাই √2 কস এক্স ইন্টু 1 বাই √2, √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করেছি। তাহলে আই ইকুয়াল টু পাই বাই 4√2 0 to পাই বাই 2 ডিএক্স বাই, এখানে সাইন এক্সটা সাইন এক্সই থাকলো, এই 1 বাই √2টাকে আমরা কত লিখব? কস এক্স, কস এক্সটাকে কস এক্স লিখব, 1 বাই √2টাকে লিখব সাইন এক্স। এটা নিচেরটা কি সূত্র বললো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, পাই বাই 4√2 0 to পাই বাই 2 ডিএক্স বাই সাইন এক্স প্লাস পাই বাই, সরি এটা তো ভুল করছি কেন, এটা পাই বাই 4 হবে, এখানেও পাই বাই 4, সাইন এ কস বি প্লাস কস সাইন বি, সাইন এ প্লাস বি। এবার এই ইন্টিগ্রালটা কী করে হবে? দেবদীপ 0 to পাই বাই 2, এই সাইনটা উপরে কি করব? বলো কোসেক করে তুলে দেবো, কোসেক এক্স প্লাস পাই বাই 4, আর ডিএক্সটাকে কত লিখবো? ডিএক্স প্লাস পাই বাই 4। এটা কোন সূত্র বললো? ইন্টিগ্রাল অফ কোসেক এক্স ডিএক্স, সূত্রটা কি? লগ মড ট্যান এক্স বাই 2, লগ মড ট্যান, এখানে এক্স মানে কত? তাহলে আই সমান কি হবে? লগ ট্যান এক্স প্লাস পাই বাই 4 লগ মড ট্যান এক্স বাই 2, তাহলে বাই 2 করে দিই, এখানে একটা বাই 2 বাই 2, লিমিট 0 to পাই বাই 2, আই ইকুয়াল টু পাই বাই 4√2 লগ লগ মডটা তো এইখানে হবে, এইটার মধ্যে মড হবে, মড ট্যান, যখন এক্সের জায়গায় পাই বাই 2 বসাতে যাবে তাহলে এটা কত? পাই বাই 4 হয়ে যাবে, পাই বাই 8, যখন মাইনাস লগ মড ট্যান, এটা কত? 0 প্লাস পাই বাই 8, এইটুকুন দাঁড়াচ্ছে কি না? আই ইকুয়াল টু পাই বাই 4√2 লগ মড ট্যান, এটা কত? পাই বাই 4 প্লাস পাই বাই 8, মানে 3 পাই বাই 8, আর ওখানে কত? মাইনাস লগ মড ট্যান কত? পাই বাই 8, এখানে আর মডটা দরকার নেই, এটা তো পজিটিভ মানই হবে।
I pi by 4 root 2 log এখানে tan 3 pi by 8 এই মানটা কত? এটার মান হচ্ছে √2 + 1 হবে, আর এটার মান হচ্ছে কত? √2 - 1 হবে। tan pi by 8 এর মান কত? √2 - 1। এখন মেনে নিয়ে আমি পরে করে দিচ্ছি অন্য জায়গায়। pi by 4 √2 তাহলে log √2 + 1 by √2 - 1। বইয়ের উত্তর মেলাতে গেলে এটা মিলবে না, তাহলে এটা করণীয় নিরসন করো, হরের করণীয় নিরসন। log mod log √2 + 1, নিচে মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে নিচে একটা গুণ করি, আর উপরে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। তার নিচেরটা কত হবে? pi by 4 √2 log √2 + 1 এর হোল স্কোয়ার, নিচে কত? √2 স্কোয়ার - 1 স্কোয়ার, মানে 2 - 1 = 1। তার মানে দাঁড়াচ্ছে কত? এটা pi by 4 √2 into 2 log √2 + 1, তার মানে pi by 2 √2 log √2 + 1, এটা অ্যান্সার হচ্ছে। তো যেটা আমরা বলছিলাম tan pi by 3 pi by 8, tan 3 pi by 8 মানে 3 ইন্টু মানে 22.5 ডিগ্রি, তোমার tan 67.5 ডিগ্রি আর কি, তাই তো? এটাকে আমি লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি, দেখতে লেখা যাবে কি না? এটা 22.5 গুণন 3 মানে 67.5 হবে। তার 90 থেকে 67.5 বিয়োগ করলে কত? না, 90 থেকে 22 বিয়োগ করলে 22.5 বিয়োগ করলে 67.5, এটা মানে কি হচ্ছে? কট 22.5 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস থিটা, তো কট 22.5 মানে 45 ডিগ্রি বাই 2। এবার কস সাইন 45/2, এটাকে কস সাইন কসে ভাঙলাম। এবার নিচেরটাকে কি করব আমরা? উপরে তো উপরে একটা কাজ করি, 2 cos স্কোয়ার 2 cos স্কোয়ার 45/2 করলাম উপরে, তাহলে নিচে কি করতে হবে? 2 সাইন 45/2 ইন্টু কস 45/2, এটা হবে না? উপরে নিচে 2 cos 45/2 ডিগ্রি দিয়ে উপরে গুণ করলাম, নিচে গুণ করলাম, উপরে গুণ করলে কি এটা স্কোয়ার হয়ে যাবে? নিচেরটা কত হবে? নিচেরটা কত? উপরে তো 1 প্লাস cos 45 ডিগ্রি হবে, আর নিচে কত? সাইন 45 ডিগ্রি। তাহলে 1 প্লাস cos 45 সমান 1/√2, তাহলে এটা উল্টে দিলে পরে কী হবে? √2 + 1 হয়ে যাবে না? তাহলে tan 3 গুণন যেটা ছিল কোথায়? এই যে এটা tan 3 pi by 8, এটা আসলে tan 67.5 ডিগ্রি, এটা মানে √2 + 1 হবে, এই যে √2 + 1। আর এটা কত? 22.5 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান 1, 45-এর কম হলে মানটাকে 1 থেকে ছোট হবে, তো tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, 45 থেকে যদি ছোট কোণ হয় তাহলে কোণটা 1-এর থেকে ছোট হবে, তাহলে সেই 1-এর থেকে ছোট মানে √2 - 1 হবে। √2 মানে 1.414। নেক্সট, তারপর অঙ্ক কী আছে? 4 নম্বরে কি আছে? 0 to pi x sin x cos square x dx।
লেট আই ইকুয়াল, এটাকে আই ধরে নাও, আই ধরলে পরে কী হবে, এরপর লাইনটা কী হবে, 0 to পাই, তারপর এই এক্সের জায়গায় কত বসাবো, পাই মাইনাস এক্স, সাইন এক্সের জায়গায় কত বসাবো, পাই মাইনাস এক্স, কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। কোন সূত্র প্রয়োগ করলাম, ওই তো ইন্টিগ্রাল 0 to a fx dx is equal to 0 to a f a minus x dx। তাহলে এটা পাই মাইনাস এক্স ঠিকই থাকবে, এটা কত হবে, সাইন পাই মাইনাস এক্স কত হবে, সাইন এক্স হবে না অন্য কিছু হবে, আর কস স্কোয়ার পাই মাইনাস এক্স কত হবে, ক্রস করে রাখছিলেন তুই কি বল, cos স্কয়ার sin মাইনাস না প্লাস হবে, sin হয়ে যাবে দাঁড়া না রে ভাই, এটা কি হবে, কস পাই মাইনাস এক্স, কস 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস এক্স হবে না মাইনাস কস এক্স হবে, তুই এত মাথায় তো স্কয়ার আছে কেন কথা বলছে, ওকে ওর মুখ দিয়ে বলুক না কি বলছে, ওখানে স্যার পাই আছে তো মানে 2 into 90 হ্যাঁ cos তো থাকবে। কসই থাকবে, চিহ্নটা কি হবে, সেকেন্ড কোয়ার্টেন্ট তো, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট, কিন্তু এখানে প্লাস হবে কেন? square আছে বলো। হ্যাঁ এটাই জানতে চাইছি আমরা, তাহলে এটা কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে এবার 2 নম্বর দিই আর এটাকে 1 নম্বর, তাহলে 1 + 2 গেপস 2i 0 to পাই, এই দুটো যোগ করলে পরে কি ঘটনাটা ঘটবে দেখতো, এক্স সাইন এক্স কস স্কোয়ার এক্স প্লাস এখানে পাই সাইন এক্স কস স্কোয়ার এক্স একটা অংশ মাইনাস এক্স সাইন এক্স কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এই ঘটনাটা ঘটবে কি না, যদি আমরা এইটার সঙ্গে এটাকে যোগ করি, ডিএক্সটা কমন নিচ্ছি আর বন্ধনীটা খুলে দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে কি না, একটা বার শুধু বলতে তাহলে আই ইকুয়াল টু পাই বাই 2 0 to পাই সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা হবে আই ইন্টু পাই বাই 2 0 to 2 ইন্টু পাই বাই 2 যদি করি ভুল করব, অবশ্য এটা না করলেও হবে, এমনিতে হয়ে যাবে, এটা 0 to পাই থাকুক, এখানে কস স্কোয়ার এক্স এই সাইন এক্স আর ডিএক্স মিলে কত হবে, ডি কস এক্স লেখা যাবে না, সাইন এক্স আর ডিএক্স মিলে ডি কস এক্স, তাতে করলে ভুল হবে না ঠিক হবে, ঠিক হবে না ভুল হয়ে যাবে, একটা মাইনাস দিয়ে ব্যালেন্স করাতে হবে, কারণ ডি কস এক্সকে ভাঙলে কত মাইনাস সাইন এক্স ডিএক্স হবে, মাইনাস সাইন সেই জন্য একটা সামনে মাইনাস দিয়ে ব্যালেন্স। এবার কোন সূত্রে পড়ছে এটা, ভিতরেরটা ওই তো cos স্কয়ার x dx। x dx হ্যাঁ x স্কয়ার n dx। তাহলে কি লিখবো, কি লিখবো, এটা লিখবো তো নাকি, এক্স কিউব বাই 3 হবে তো, x স্কয়ার n প্লাস 1 এবার কি করব, আপার লিমিট বসাবো নাকি, আই ইকুয়াল টু মাইনাস পাই বাই 6, আপার লিমিট বসালে কত, কস কিউব পাই মাইনাস কস কিউব 0 মাইনাস পাই বাই 6, এখানে কস পাই মানে কত, কস পাই মানে বলো -1, -1 আর এখানে তার হোল কিউব আছে, আর কস 0 মানে কত, অস্তল cos 0 মানে তো কত হচ্ছে 1, একই হবে কস 0 1, সাইন 90 ডিগ্রি 1, সাইন 90 1, কস 0 1, sin 90 এক হ্যাঁ sin 90 এক সাইন 90 ডিগ্রি 1, আর cos 0 এক হ্যাঁ, তাহলে এটা -1 এর কিউব মানে কত, মাইনাস 1 আর মাইনাস এখানে -1, তাহলে দাঁড়াচ্ছে কত, মাইনাস 2 এটা মাইনাস পাই বাই 6 ইন্টু -2, তাহলে দাঁড়াচ্ছে কত, আই ইকুয়াল টু পাই বাই 3, এটাই অ্যান্সার।